ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সকাল 7:30, তো বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। তো বাইরে বিশাল কালো মেঘ কমপ্লিট হয়ে গেছে। সকালে কাজ কমপ্লিট হয়ে চাটা করে খাওয়া হয়ে গেছে। তো কাকা কাকিমার বাড়িতে নেই, তো কাকা কাকিমা গিয়েছে ডাক্তার দেখাতে। তো আমি আছি আর পিকলি আছে, আর পিকলি দাদা আছে। তো আমরা এই তিনজনে এখন বাড়িতে আছি। তো পিকলি এখন পড়ছে আর আমি এখন রান্না করব। পিকলির দাদা যাবে অফিসে, তো সেই জন্য সকালে একটু রান্না আছে। তো সকালে কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো পিকলি এখানে পড়াশোনা করছে, ওর পরীক্ষা আজকে। তো পড়াশোনা করছে, পড়াশোনা করুক, আমি ওদিকে রান্না করব। পিকলি ওখানে পড়ছে, আমি এবার রান্না করব। চলো। ভাত হয়ে গেছে আর এদিকে হবে গাঠি কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, উচ্ছে ভাজা। ভাত নামানো হয়ে গেছে, এবার আমি প্রথমে উচ্ছেটা ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেল গরম হয়েছে, আমি প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। সাথে আমি শেয়ার করব গাঠি কচুর দম কিভাবে তৈরি করবেন। তো গাঠি কচু গাঠি কচুর তরকারি তৈরি করার জন্য যে মশলাটা আমি বানাবো, তো সেই মশলাটাতে লাগবে আদা, জিরে আর লঙ্কা। তো এটাকে ভালো করে বেটে নেব। তো আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তো বেশি কড়া করে ভাজবো না, এরকমই করে ভাজবো ঠিক। তো উচ্ছেগুলো ভেজে তুলে নেবো আমি এবার। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গাঠি কচুর দম কিভাবে বাড়িতে বানাবেন। তো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা। তো মশলাটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তো এবার দিয়ে দেব গাঠি কচু আর আলু, আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো গাঠি কচু আর আলু আগে থেকে আমার সেদ্ধ করা হয়েছে, তো বেশি ভাজবো না। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো নুন, দেবো হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিলাম একটু রং কালারের জন্য। তা কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে সেরকম ঝাল হয় না, শুধু তরকারি কালারটাই একটু সুন্দর হয়। তো মশলাগুলো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব।
তো এবার দেবো আগে থেকে বেটে রাখা মশলা। এর মধ্যে আছে জিরে, আদা আর কাঁচা লঙ্কা। তো মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটার সাথে কচুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। দশ মিনিট মতন ভালো করে সেদ্ধ করে নেব তরকারিটা। মোটামুটি কচু তো সেদ্ধ হয়ে আছে, তো আর একটু 10 মিনিট মতন ফুটিয়ে নেব। তো এদিকে তরকারিটা ফুটছে আর এদিকে আমি বসিয়ে দিলাম একটু চা। তো পিকলি মাস্টার এসেছে, তো ওর জন্য একটু চা বানাচ্ছি। তো চাটা বানিয়ে দিই। আর বেশি কথা বলা যাচ্ছে না যেহেতু ঘরে পড়ছে। তো তরকারিটা আমার হয়ে গেছে। আর আমি বেশি ঝোলটাকে মারবো না, কারণ কচু জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো আমার সমস্ত কিছুই ঠিকঠাক হয়ে গেছে। তো গাঠি কচুর দম আমার তৈরি হয়ে গেছে। ঝোল আর আমি মারবো না, কারণ এই গাঠি কচুর ঝোল যে একটু ঠান্ডা যেই হয়ে যাবে তো জমে যাবে। তো গাঠি কচুর তরকারি আমার কমপ্লিট। তো এবার আমি দিয়ে দেবো, যেহেতু যেহেতু এটা নিরামিষ তরকারি, তো সেই জন্য একটুখানি দেবো ঘি। আর দেবো একটু ভাজা মশলা। তো আমার গাঠি কচুর তরকারি হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে দেব। সকালের খাবার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এখানটায় তরকারিটাও আমি নামিয়ে দিয়েছি। আর এখানে আমরা 3 জনের জন্য 3টে ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা সিদ্ধ করে নিলে মোটামুটি আজকে সকালে রান্না কমপ্লিট। তো সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট করে কেবল ঘরে এসে বসলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সকালে যে বাসি কাজগুলো থাকে তো সেগুলোই মোটামুটি করে সোজা রান্নাঘরের দিকে যাওয়া হয়। তো ঘরে সেভাবে কোনো কাজ করা হয় না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপর ঘরে এসে বাকি কাজগুলো করি। তো রান্নাবান্না তো সকালের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি অল্পের উপর দিয়ে ছেড়ে দিয়েছি। তো যেহেতু বাড়িতে কেউ নেই, কাকিমা আসতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো তখন এসে আবার অন্য কিছু রান্না করব। তো এবার ঘরটা গুছিয়ে নেব, মানে বিছানাটা তুলে নেব, তাছাড়া জামা প্যান্ট যেগুলো কালকে কেচেছি সেগুলো সব ঠিকঠাক করে গুছাবো। তারপর সবাইকে খেতে দেবো। খেতে দেওয়া বলতে আছে তোমাদের দাদা, আমি আর পিকলি। তো পিকলিকে এখন পড়াতে এসছে, তো ও পড়ছে। ওর 11টা থেকে পরীক্ষা, অনলাইনে পরীক্ষা হচ্ছে ওর। তো আর 2টো আছে পরীক্ষা। তো পরীক্ষাটার জন্য তখন বসতে হবে। তো সকাল সকাল ওকে খাইয়ে দিয়ে সমস্ত কাজ গুছাতে হবে, নাহলে ওর যখন পরীক্ষা দেবে তো তখন ওর পাশে বসে থাকতে হয়। তো চলো শুরু করা যাক আজকে। তো চলো ঘরটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি।
দেখলেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পিকলি খেয়ে দিয়ে একটু ঘরে বসলো। তো একটু পরেই পরীক্ষা আরম্ভ হবে, সেই জন্য আরেকটু পড়বে বললো, তো ঘরে গেল। আমি তো এই ঘরে আসলাম। তো তোমার দাদা খেয়ে দিয়ে অফিস চলে গেছে 10টার সময়। তারপর পিকলি পড়া ছুটি হলো, তারপর আমি আর পিকলি এখন খেয়ে কেবল বসলাম। তো এরপর তো একটু কাজ আছে। তো তার আগে হচ্ছে পিকলির পরীক্ষা হবে, তো অনলাইনে পরীক্ষা হয়, তো ওকে খাতাটা রেডি করে দিতে হয়। তারপর ওর প্রশ্ন যেগুলো দেয় সেগুলো একটুখানি দেখিয়ে দিতে হয়। তো এগুলো আছে মোটামুটি কাজ। তাছাড়া দুপুরে আছে ঘর মোছা, এইসবগুলো করব। আর দুপুরে রান্না কি হবে ঠিক এখনো জানি না, কাকিমা আসুক তারপর ঠিক হবে কি রান্না হবে। তো আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার সারাদিনের মানে সকালেই যে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। তো আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর খুব সাবধানে থাকবেন, কারণ বাইরের সিচুয়েশন আবার খুব খারাপ হচ্ছে। তো তো চলুন আজকের মতন এখানেই শেষ, টাটা।